আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা গত ভিডিওতে স্টাইল গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এখানে ইডিট গ্রুপ নিয়ে আলোচনা করব। ইডিট গ্রুপের মধ্যে আমি এখানে অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছি ফাইন্ড, দেন রিপ্লেস, দেন তারপর সিলেক্ট। তো কোন টুলস এর কি কাজ এখন আমরা দেখব। তো এখন অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইন্ডের কাজটা কি। তো ধরেন আমার 100টি পেজ রয়েছে, এখন আমি কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করতে চাই, এই ফাইন্ডের মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারবো। এই ফাইন্ডে যদি আমি ক্লিক করি আমাদের সাইডে একটি নেভিগেশন ওপেন হবে। তো এটার মাধ্যমে যদি আমরা ওই ওয়ার্ডটি সার্চ করি ওই ওয়ার্ডটি চলে আসবে। তো আমি ফাইন্ডের মধ্যে ক্লিক করছি, এখানে নেভিগেশনের মাধ্যমে আমি চাইলে একটি ওয়ার্ড খুঁজে বের করতে পারবো। তো আমি এখানে লিখছি নেম, নেম। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সিভির মধ্যে যতগুলো নেম আছে চলে এসেছে। দেন এখান থেকে পাচ্ছি নেম, দেন নিচে যাওয়ার পর আমরা এখানেও দেখতে পাচ্ছি নেম, যতগুলো নেম রয়েছে সবগুলো চলে এসেছে। তো এখন যদি নেমের বদলে আমি কোনো একটি ওয়ার্ড এখানে বসাতে চাই, তো এখানে আমি রিপ্লেসের মাধ্যমে ওইটা বসাতে পারবো। তো এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি, সেখানে অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছি ফাইন্ড হোয়াটের মধ্যে নেম দেওয়া, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ। তো এই নেমের বদলে, তো যেখানে যেখানে নেম ওয়ার্ডটি রয়েছে সেখানে নেমের বদলে আমি কি ওয়ার্ডটি এখানে বসাতে চাচ্ছি, তো সেই ওয়ার্ডটি আমি এখানে লিখবো। তো আমি এখানে লিখতেছি মেহেদী হাসান। তো আমি আমার নামটি বসাতে চাচ্ছি MEHDIHASAN। দেন আমি এখন যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি, ওকে করে দিই, দেখেন এখন আমি ক্লোজ করে দিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে নেমের বদলে মেহেদী হাসান চলে এসেছে, এবং নিচে যাওয়ার পর আমি এখানেও দেখতে পাচ্ছি নেমের বদলে মেহেদী হাসান চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাইন্ডটি হচ্ছে মূলত কোনো নির্দিষ্ট একটি ওয়ার্ড খুঁজে বের করা, এবং রিপ্লেসটি হচ্ছে কোনো একটি ওয়ার্ডের বদলে আরেকটি ওয়ার্ড বসানো বা চেঞ্জ করা। দেন এরপর দেখতে পাচ্ছি আমরা সিলেক্টের কাজটা কি। ধরেন এখানে আমরা অনেকগুলো টেক্সট রয়েছে, এই টেক্সট গুলাকে বলে হচ্ছে সাবজেক্ট। এখন এখানে এই শেপটি দেখতে পাচ্ছি, দেন এই পিকচারটি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। এখন আমার টেক্সটের উপর যদি আমি কোনো শেপ নেই বা পিকচার নেই, যদি আমি ওটা সিলেক্ট না করতে পারি, তখন আমি সিলেক্টের মাধ্যমে ওটা সিলেক্ট করতে পারবো। তো এখন আপনাদের আমি শেপের এবং পিকচারের কাজ দেখাইনি, তারপর আমি এখান থেকে একটি শেপ নিচ্ছি। এই শেপটি নেওয়ার পর আমি এখানে আমার নেম বরাবর শেপটি নিচ্ছি। এখন শেপটি এখানে নেওয়ার পর যদি আমি এখন এখানে ক্লিক করি, আমি এখন দেখতে পাচ্ছি আমার যে টেক্সটটা রয়েছে ওই টেক্সটটা সিলেক্ট হচ্ছে। অনেক সময়তে সাবজেক্টটা সিলেক্ট হয়, অবজেক্টটি সিলেক্ট হয় না, তখন আমরা কি করব। তো আমরা এখন সিলেক্টে ক্লিক করার পর এখানে যে আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, এখন যদি আমি এখানে ক্লিক করি তো শুধুমাত্র আমার শেপ যেটা রয়েছে এটাই সিলেক্ট হচ্ছে। এখন যে আমি চাইলেও আমার সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো না। এখন যদি আমি এটা সরিয়ে দিই, এখন যদি আমি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এটা আবার ফিরে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আমাদের ইডিট গ্রুপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। যেমন মাইক্রোসফট অফিসের ইম্পর্টেন্ট টুলস ব্যবহার যদি আপনি শিখতে চান, তো আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব, অথবা আমার ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।